হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। দেখতেই পারছেন আজকে সকালের নাস্তা আমি শেয়ার করছি। এখানে আমি অল্প একটু আলু ভাজি নিয়েছি, যেহেতু আমি অল্প একটু করে নাস্তা করা শুরু করেছি। আপনারা জানেন এই কয়দিন আমি খাইনি। দেন হচ্ছে শসা, ডিম আর রুটি 2 পিস। এই ছিল আমার সকালের খাবার। আর হচ্ছে পরে যখন আমি রান্না করতে যাব, রান্না করার আগে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমার প্রতিদিনের কাজ, চুলা পরিষ্কার করা। কারণ চুলা পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর নোংরা চুলাতে কাজ করতেও ভালো লাগে না। তো আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে। মুরগির মাংসর কাটা যা আছে সব দিয়ে হচ্ছে আমি মুগ ডালটা রান্না করব। গলা, কলিজা, দেন ওই টাইপ কিছু দিয়ে হচ্ছে আমি মুগ ডালটা রান্না করব। এন্ড হচ্ছে টমেটো টকটা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল। কারণ রান্না করতে হচ্ছে বোঝা যায় কোন খাবারটা টেস্ট হবে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি এখনও পর্যন্ত দুপুরের খাবার খাইনি। যেহেতু আমার রান্না, সেহেতু আমি বলতেই পারি রান্নাটা ভালো হবে, মজা হবে আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দেন হচ্ছে আমি মাছ অ্যাড করে দেব। আর এইদিকে হচ্ছে আমি মুগ ডালের বাগারটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি আগে মাংসটাকে কষিয়ে নিব, দেন হচ্ছে মুগ ডালটা অ্যাড করব। আপনারা দেখেছিলেন শুরুতেই আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম। মুগ ডাল ভাজার সময় একটা সুঘ্রাণ বের হয়, ওইটা আমার খুব ভালো লাগে। আই লাভ ইট। তো দেখতেই পারছেন আমি টমেটোটা একটু গলিয়ে নিয়ে আমি ট্যাংরা মাছ অ্যাড করে দিলাম। আর যেহেতু আমার বাসায় মেহমান এবং বাচ্চারা আছে, সো আমি অল্প একটু মরিচ দিয়ে এই রান্নাটা করব। ওরা ঝাল খেতে পারে না। তো আলহামদুলিল্লাহ সারাদিনের একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। তো দেখতেই পারছেন ফাইনাল লুক। আমি টমেটোটাকে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি মুগ ডালটা অ্যাড করে নিব। ভালো মুরগি কষিয়ে নিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এটা অনেক টেস্ট হয়। আমি আগেও রান্না করেছি, আপনারা দেখেছেন আই হোপ। তো এই রান্নাটা অনেক ভালো লাগে। এন্ড হচ্ছে সাথে ছিল রাই পাতার ভর্তা, যেটা আমাদের সিলেটের খুবই ফেভারিট একটা খাবার। আমি আগেও আপনাদের সাথে এটা শেয়ার করেছি। তো আজকে আর পুরো প্রণালী আমি শেয়ার করলাম না, জাস্ট দেখিয়ে দিব। তো অল্প একটু মাছ দিয়ে আমি এই ভর্তাটা করে নিব, আমার খালা করে নেবেন। আর সাথে থাকবে হচ্ছে সিম এবং আলু মিলিয়ে একটা ভাজি। তো এই তো ছিল সামান্য একটা আয়োজন আমাদের দুপুরে। তো আপনাদের কি ছিল অবশ্যই আমাকে জানাবেন। আমার পেজের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আপনারা ভালো থাকেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই, আল্লাহ হাফিজ। सुनो नैनीताल शहर।